এখন আমরা চলে এসেছি অমরপুর। আমরা দর্শন করছি মাতৃ প্রতিমা। এখানে মা দ্বিভুজা, মায়ের সঙ্গে এখানে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এখানে মা সিংহের ওপরে উপবিষ্ট, সিংহের ওপরে পা দিয়ে বসে আছেন। এটা আসলে লকডাউনের সময় শুনলাম মায়ের সম্পর্কে। এখন আমরা রয়েছি অমরপুর, আমরা হুগলিতে রয়েছি। আমরা এখানে দর্শন করছি অভয়া মূর্তি। মা এখানে বাড়িতে কন্যা রূপে পূজিত হন। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা। মায়ের সম্পর্কে জানলাম, কিভাবে পুজোটা শুরু হয়েছিল, কিভাবে পুজো পদ্ধতিতে, কোন পদ্ধতিতে পুজোটা হচ্ছে, মায়ের এখানে কটা ঘট বসে, সবটাই আমরা শুনলাম। খুব ভালো লাগলো। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই চলে আসতে পারো। কিভাবে আসতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখন আমরা দর্শন করছি অভয়া দুর্গা। মা এখানে অভয়া রূপে বিরাজ করছেন। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা। মায়ের এখানে শোলার সাজ, মা এখানে পুরোটাই শোলার সাজে সেজে উঠেছেন। শ্রীতে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার বিভিন্ন যে বনেদি বাড়ির দুর্গা বলো, তারপর যে ব্যতিক্রমী দুর্গা, সেগুলো আমরা দর্শন করতে এসেছি। এখনও আমরা দর্শন করছি একটি ব্যতিক্রমী দুর্গা। আমরা দর্শন করছি শ্রী শ্রী অভয়া মূর্তি মায়ের। মা এখানে বাড়িতে পূজিত হন। কিভাবে মা গড়ে উঠলেন, কিভাবে মা পুজো মানে পুজোটা কিভাবে শুরু হলো, কি কি পদ্ধতিতে পুজো হয়, আমরা সবটাই শুনবো। কি করে আসবে সবটাই বলে দেবো। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। যদি তুমি এটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও, লাইক করে দিও। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। স্কুল থেকে খেলা ছিল, ওই ঠাকুর মাটি নিয়ে খেলা। এই কালী ঠাকুর বানাচ্ছে, শিব ঠাকুর, এই কালী মূর্তি বানিয়েই সবাইকে দেখাচ্ছে, এই দেখো জেঠিমা এটা বানিয়েছে, ওটা বানিয়েছে। আমি আরো বারণ করতাম, দেখ বাবু এগুলো করতে নেই, ঠাকুর রাগ করবে না, আমি পুজো করবো। দুদিন পুজো করলো, তারপর আবার জলে ফেলে দিল। এই করতে করতে যে লকডাউন হলো, বাড়িতে আটকা, পড়াশোনাও করছে মাঝে মাঝে, আবার ওই করলো কি এক চালির মধ্যে এই ছোট কাঠকুট দিয়ে হঠাৎ কি বানিয়ে ফেললো। তারপরে নিজেই থার্মোকলের বাটি থালা ওইগুলো নিয়ে এসে থার্মোকলের জিনিস পুরো ওই সাদা কাগজের ওপর পুরোটাকে সাজালো, পুরো নিজেই হাতে সাজ করে ফেললো। এবার বম্মাকে দেখাচ্ছে। আমি তো রাগ করছি, খুব অশান্তি করেছি আমি ঠাকুর নিয়ে। না রে বাবু, পুজো দুর্গা পুজো কি আর সবার বাড়িতে হয় না? সবাই করতে পারে, করিস না, করতে নেই না। সে নিজের বম্মার থেকে পয়সা নিয়ে এই দশকর্মার ভাণ্ডার সব গুছিয়ে কিনে নিয়ে এলো। হাঁড়ি টাড়ি খুঁড়ি যা যা লাগবে পঞ্জিকা দেখে সব একদম পাই টু পাই সাজানো। ওর বাম্মা বললো, দেখ কি করবি, সবাই যখন মন চাইছে তাহলে পুজো কর। তখন কি মূর্তি গড়া হয়ে গেছে? মূর্তিটা ছোট ছিল, ছোট এইটুকুর মধ্যে। আচ্ছা, ঠিক এইটুকু এক হাত, মানে সেম মূর্তি ছিল, একই রকম দেখতে। দু হাতের তখনও সোলার সাজি ছিল। আচ্ছা, ওই যে মনের মধ্যে কি করে গেঁথে গেছে ঠাকুর বানাবো, ওই যে ছোটবেলা থেকে ধরে নিয়েছে ঠাকুরই করবো। ওর আলাদা খেলাধুলা কিছুই ছিল না, ওই করলো ঠাকুরই। তারপরে আবার ঠাকুর হলো, বম্মা জেঠু সবাই বললো কর। আমি বাধাই দিয়েছি, অশান্তিও হয়েছে আমি, কিন্তু বম্মা বললো দেখ কর, বানিয়েছে যখন ফুল জল দিয়ে। ওই করতে করতে আবার পরের বছর নেশা পেয়ে গেছে একটা, আবার সেই কত ওই
কাঠামো টাঠামো গেঁথে টেতে নিজেই করে সব A to Z প্রথম থেকে, যেমন কুমোরা ঘর বাঁধে এ বাঁধে সেই সব নিজে সব মাটি বানানোও নিজেই করে? সব বলছি না, আচ্ছা। কাঠামোটা বানানো এ আচ্ছা। বানানো সব। তারপরে বড় মূর্তি কবে থেকে হলো? মূর্তি ওই আস্তে আস্তে বড় হয়ে মূর্তি যাচ্ছে। হয়েছে 22 22 সাল থেকে। 22 সাল থেকে। আগের বছর আর পুজোটা শুরু হয়েছিল কবে থেকে? পুজোটা শুরু হয়েছিল ওই লকডাউনের থেকে। লকডাউনের সময় থেকে। ওটা মানে কি? 20 সালের কিন্তু থেকে? হ্যাঁ, এই রূপের পুজোটা ছোটটা ওই সময় ওই বেলতলা সব আচ্ছা। এবার এই রূপের পুজোটা হয়েছে মানে লকডাউনের বছর থেকে। তবে আচ্ছা। আমি বা আমরা বাড়ির সবাই শুনেছিলাম আমার ঠাকুমার কাছে যে আমাদের যখন পূর্ব বাংলায় থাকতেন তখন আমাদের দুর্গা পুজো হতো। তারপরে এপারে চলে আসার পরে আর সেটা হয়নি। তবে আমি ছোট থেকেই দেখেছি আমার বাড়িতে মঙ্গলচণ্ডীর মূর্তি পুজো হতো। এখনো আমার বাড়িতে সেই পটও আছে, ঘট পুজো হয় আমাদের ওইটাই ওর এখনো। মনের মধ্যে তো থেকে সেই গেছে। যে ছোট থেকে একটা পুজোর বা আধ্যাত্মিক ভাবনার মাধ্যমে বড় হয়েছি পড়াশোনার পাশাপাশি, সেটাই একটা ইচ্ছে ছিল যে যদি নিজে বানানো যায় বা আর কিছু হচ্ছে ওই পুজো করা। ছোটবেলা থেকে জেঠু বড় জেঠু টিভিতে যে বেলুর মঠের পুজো দেখতো সেটাও ওর মনের মধ্যে গেঁথে গেছে। এই যে পুজোটা করে ওই বেলুর মঠের মতেই ও করে। ও আচ্ছা, তুমি পুরোহিত হিসেবে পুজো করো হ্যাঁ, ঠাকুর? হ্যাঁ, ওই আচ্ছা আমরা ব্রাহ্মণী, আচ্ছা। ব্রাহ্মণ তো আমরা। আচ্ছা। হ্যাঁ, আর ওই যে বেলুর মঠের ইয়ে হয়ে গেছে ওই মতেই যা করে ওইটাই। আসলে আচ্ছা। মতটা ঠিক না, মানে নিয়মটা ফলো করার চেষ্টা করি যতটা সম্ভব আর কি। হ্যাঁ। মানে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানোটা যতটা সম্ভব আর কি নিজের আর থেকে। এবারে আবার দীক্ষাও নিয়েছে বেলুর মঠে গিয়ে। আচ্ছা। আর মা এখানে থাকেন কদিন? মা এখানে একদম পঞ্চমী থেকে একদম পুরো দশমী পর্যন্ত এই পুজো হয়। তারপরে কি কাঠামো এখানেই থেকে হ্যাঁ যায়? হ্যাঁ, কাঠামো থাকে। আর আর আমাদের হ্যাঁ। মহালয়ার পরের দিন প্রতিপদের দিন থেকে চণ্ডীর পাঠ শুরু হয়। সেটাও তারপরে তুমি পাঠ সেটা- করো? হ্যাঁ, সেটাও একদম দশমী পর্যন্তই, দশমী না নবমী পর্যন্ত আচ্ছা। হয়। কারণ নবমীর দিন হোমের মানে পরে যে দক্ষিণান্ত হয় সেই দক্ষিণান্ততেই একদম গোটা পুজোর যতগুলো দক্ষিণান্ত চণ্ডী পাঠ, তারপরে বাকি যে দুর্গা পূজার যে আসো না, দক্ষিণান্ত আসো। এই, সবগুলোই আর কি সেই হোমের পরে দক্ষিণান্ত দিয়ে শেষ হয়। এই আচ্ছা। দশমীটা আর ধরে না কেউ চণ্ডী পাঠের মধ্যে, সম্পর্কটাই নবমীর মধ্যেই ধরে। আচ্ছা, আর একটু জিজ্ঞাসা করব, মায়ের ভোগে কি কি থাকে এই 4 দিন? মায়ের ভোগে আমাদের মেন হচ্ছে খিচুড়িটা থাকে। আচ্ছা। খিচুড়ি একটা ঘ্যাট 5 রকম ভাজা, মানে অন্নভোগ হয় বলা পায়েস, যায়? হ্যাঁ, আচ্ছা। পায়েস। আর নবমীর দিন সেটা রেগুলার দেওয়া হয়। সন্ধ্যেবেলাতে আমাদের লুচি, তারপরে কোনোদিন মিষ্টি। আলু ভাজা, কোনোদিন কোনো নাড়ু। মালপোয়া, নাড়ু, এইসব নানান ধরনের তৈরি হয়। ওইগুলো কি বাড়িতেই হয়? হ্যাঁ, বাড়িতে। ওগুলো তুমি করো? না, আমরা সবাই ওগুলো করি। আমার আচ্ছা। জেঠিমা সবাই করে। আচ্ছা। আমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি আমাদের। আচ্ছা। আমার 6 জেঠিমা কাকিমা সবাই একসঙ্গে, মা জেঠিমারাই সবাই একসঙ্গে বসে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে। তো নাড়ু টাড়ু সবকিছুই মানে বাড়িতে বসেই তৈরি হয়। আচ্ছা, আর ওই ঘরটাতেও তাহলে এখন উঠে এসে মায়ের কাছে বসবে তো, যেটা বেলতলার পাশে? ওইদিকে যেটা আছে ওইদিকে একটা হচ্ছে বোধনের ঘর, আর একটা হচ্ছে কল্পারম্ভের ঘর। হ্যাঁ, আর দুটো ঘর মায়ের রয়েছে। সামনে যেটা হবে সেটা আজকে রাত্রে সাজিয়ে রাখা হবে, কালকে সেটা প্রতিষ্ঠা করা, মানে মন্ত্র বলে সেটা তার মধ্যে আর কি প্রাণ প্রতিষ্ঠা করা হবে বা প্রতিষ্ঠা করা হবে ঘরটা আচ্ছা। কালকে। সেই ঘটে এবার দশমী পর্যন্ত পুজো হবে। আচ্ছা, এটা কি বৈষ্ণব মতে বৈষ্ণব মোটামুটি? মতে ঠিক না, মানে আচ্ছা। শাক্ত মতেই হয়, যেহেতু বেলুরের আমাদের শাক্ত মতে পুজো হয়, আচ্ছা। তন্ত্রোক্ত মতে। কিন্তু বলি ঠলি হয় বলি না? হয় না, কারণ বলি ওই যে বলা আমাদের যেহেতু ওপার বাংলায় পুজোটা প্রচলনটা ওখান থেকে, কিন্তু মাঝখানে অনেকটা বড় গ্যাপ, তারপরে আবার আমার হাত দিয়ে আবার আরম্ভ। এবার আচ্ছা, ওখানেও কি একই রূপের পুজো হতো? না, তখন কি রূপের পুজো হতো সেটা আর জানা হয়নি? না। আচ্ছা। বা কি না, নিয়মে দুর্গাপুজো হতো? হতো বলেছে আমার মামা শ্বশুর টশুর বলেছে, আর বাংলাদেশে দুর্গাপুজো হতো। তার মানে 10 হাতেরই ধরে নিতে হবে, হ্যাঁ, 10 হাতেরই ধরে হতো। নিতে হবে। আচ্ছা, তাহলে মায়ের এই রূপ বর্ণনা তুমি কি করে পেলে? মানে দ্বিভুজা, অভয়া? পূজা এটা মানে একটা কি বলবো, একটা নির্দিষ্ট তো একটা কিছু মানে স্বপ্নাদেশ বা একটা নির্দেশ তো পাওয়া যায়, বা সেটা হয়তো আমি পেয়েছি কিন্তু সেটা আমি উপলব্ধি করতে পেরেছি, কিন্তু সেটা আচ্ছা। বুঝতে পারিনি এখনো পর্যন্ত। হয়তো মায়ের এখনো ঠিক ইচ্ছা সময়টা মায়েরই হয়নি হবে। আমাকে সরাসরি কিছু জানানো। তবে আমি নির্দেশটা পেয়েছিলাম যে কেউ আমাকে বলছে, একজন বাচ্চা, যে তুমি যখন মূর্তি তৈরি করার চেষ্টা করছো, যখন হচ্ছে না, বারবার যখন ভেঙে যাচ্ছে, তখন তুমি দ্বিভুজার রূপে চেষ্টা করে দেখো, যদি তুমি মেয়ে হিসেবে তাকে আনতে পারো। তারপরের দিনই আমি যখন বানাচ্ছিলাম লকডাউনের সময়, তখন প্রথমে দশভুজাই শুরু করেছিলাম।
হ্যাঁ। তারপরে ওটাকে আবার যখন হচ্ছে না দেখে ভেঙে তখন ওটা আবার দ্বিভুজা করেছো, তারপরে একবারে হয়েছে। হ্যাঁ। আমি দেখলাম রূপটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো। মানে রং ঠং সব তুমিই ও, করো সব, একবারে? সব। আচ্ছা। একদম বাঁশ বাঁধা থেকে কাঠামো তৈরি, মাটি লাগানো, রং সব। এটা তো তুমি শেখোনি কোথাও থেকে? কোথাও শিখিনি। ওই যে লকডাউনের সময়টাতে বসে মূর্তি তৈরির আগে যে ফোনে একটুখানি ইউটিউবে সার্চ করে, বা এখন অনেকেই আছে আমার মতন যারা ওই কাজের ফাঁকে বাড়ার ধরুন চাকরি করছে, যারা চাকরি সূত্রে, কেউ ডাক্তার, কেউ হ্যাঁ। শিক্ষক, তারাও মানে আমার থেকে যারা বয়সে অনেক বড়, তাদের কাছে আরো সুন্দর, তারাও ওই সময়ের ফাঁকে মায়ের প্রতি একটা টান থেকে তারাও মূর্তি তৈরি তৈরিও করছে। করছে, পুজো নিজেরা কিন্তু এটা পুজো দেখে করছে। মনে হচ্ছে না যে মানে কোনো নিজের দক্ষ হাতে, হাতের হ্যাঁ, কাজ মনে হচ্ছে একেবারে। সেটাই। সবাই তবে বলছে মূর্তিটা বেশ অন্যরকম, কারণ হচ্ছে মা এখানে সিংহের ওপরে বসে আছে। বসে নেই, ঠিক পা দিয়ে রয়েছে, পা মানে দিয়ে। এটার একটা বেশ ভালো। তোমার নামটা একটু বলো। স্বর্ণেন্দু দাশগুপ্ত। আপনার নামটা একটু। কল্পনা দাস। ধন্যবাদ। নির্দেশটা একটু বলে দাও, কেউ যদি আসতে চায়। কেউ যদি হাওড়া থেকে আসেন বা কলকাতার দিক থেকে, তারা হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন বা গ্যালোপিং ট্রেন ধরে, মানে ব্যান্ডেলগামী, সেটা থেকে ধরে চুঁচুড়া স্টেশনে নামবেন। চুঁচুড়া স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে নেমে আসলে আপনারা টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড পাবেন। সেই টোটো অটোতে উঠে আপনারা বলবেন যে অমরপুর রেশন দোকান আসবে। রেশন দোকানে নামবেন, সেখান থেকে 5-10 মিনিট হাঁটা পথে আপনারা আমাদের দাশগুপ্ত বাড়িতে আসতে পারবেন। যে কাউকে জিজ্ঞাসা করলে যে কাউকে জিজ্ঞাসা করতে পারবেন যে দাশগুপ্ত বাড়ি, আপনাদের বলে দেবে।